राधे राधे बंधुरा তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন বাজছে ওই বেলা 9টা মতো। তো এখন থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম তোমাদের কাছে শেয়ার করলাম। তো আজকে আমাদের বাড়ি এসেছে দিদি, জামাইবাবু আর হচ্ছে মেয়ে জামাই, আর এই দুটো হচ্ছে যে মানে মেয়ের মেয়ে। তো ওরা ধরো আমাদের বাড়ি অনেক দিন থেকে আসবো করছিল, কিন্তু মানে ওদের আসা হচ্ছিল না। তো আজকেই ধরো এই আমার নতুন বাড়িতে প্রথম আসলো মেয়ে জামাই, আর দিদি জামাইবাবু এর আগে এসেছিল, কিন্তু মেয়ে জামাই আজকেই প্রথম আসলো। তো তারপরে এই যে ওরা আসলো, তো ওরা ধরো গেটের কাছে ধরো ঠকঠক করছিল। তো তারপরে আমি গিয়ে ওদেরকে নিয়ে আসলাম। তো নিয়ে এসে তারপরে ওরা তো ঘরে বসলো, তাও ঘরে বসলো, আর আমি এদিকে যে হাঁড়িতে তোমার পায়েস বসিয়েছি। তো পায়েসটা আমার হচ্ছে, তো পায়েসটা ধরো আগে থেকে আমি বসিয়ে দিয়েছিলাম, মানে ওরা আসার আগে থেকেই বসিয়ে দিয়েছি। তো তারপরে যে চা করলাম, তো ওদেরকে জিজ্ঞেস করলাম যে মানে দুধ রেখেছিলাম, যে দুধ নিয়ে এসেছিলো ধরো পায়েস করার জন্য। তো বললাম যে লাল চা খাবে না দুধ চা খাবে। তো ওই যে জামাইটা বললো যে লাল চা খাবে, তো তার জন্য সবার জন্য লাল চা বানালাম। তো তারপরে ধরো চা বিস্কুট, তারপরে হচ্ছে কি যে মিষ্টি আর ফলটাল ধরো সব কিছু দিয়ে দিয়েছি ওদেরকে খেতে। যেহেতু ধরো জামাই এসেছে, আর জামাই সম্মান তো একটু ভালো করেই করতে হবে ধরো। তো সেই জন্য টিফিন দিয়ে দিয়েছি। টিফিন খাওয়ার পর তারপরে এই যে পায়েসটা আমার হয়ে গেছে। তো এই যে এগুলো হচ্ছে কি যে লুচি, তো লুচিগুলো ভেজে নিচ্ছি। তো আমি ধরো ওরা মানে দিদির মেয়ে, তো ওরা ধরো সব বেলে বেলে দিচ্ছে, আর আমি এদিকে লুচিগুলোকে ধরো ভেজে ভেজে তুলছি। তো ওরা খাওয়া দাওয়া করলো, করে তারপরে আবার এদিকে ধরো কাজে লাগলো। আর যেহেতু ধরো আমি একাই করছি, তো ময়দাটা যখন বের করলাম, তো আবার দিদির মেয়ে সব এসে ধরো বসে গেল। তো ওরাও ধরো একটু আমাকে ধরো হেল্প করছে। আর ধরো যেহেতু ওরা আছে বাড়িতে, তো একা কাজ করাও ধরো কেউ দেখতেই পারবে না, যেহেতু ধরো আমরা বোন, তো বোনের ধরো একটা ধরো মানে টান আলাদাই থাকে। তো সেই জন্য ওরাও ধরো কাজে লেগে গেছে, কিন্তু ওদেরকে আমি নিষেধ করছিলাম যে থাক আমি করছি, কিন্তু ওই যে দেরি হবে আবার একাই কষ্ট করব বলে ওরাও আমার সঙ্গে ধরো হেল্প করতে লাগলো। তো তারপরে তো লুচি হয়ে গেল। লুচি হয়ে যাওয়ার পর তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে তো আমি ভাত বসিয়ে দিয়েছি উনুনে। তো উনুনে ভাত হচ্ছে, আর এদিকে তোমার এই যে মাংস নিয়ে এসেছিলো খাসির মাংস। তো খাসির মাংস নিয়ে এসেছে, তো ওরা ধরো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে এই যে ওরা কাটাকুটি করতে বসে গেছে। তো এখানে আলু বানিয়েছে, আর যে মাংসতে ধরো মশলা মানে যেসব মশলা লাগে ধরো আদা রসুন সব কিছুই ধরো এগুলো জোগাড় করছে। আর ধরো পটল ভাজা করেছিলাম, মুগের ডাল করেছিলাম, আর একটু আলু চচ্চড়ি করেছি, আর মাংস করেছি। তো এগুলো তোমাদেরকে শেয়ার করা হয়নি, কি বলো তো, যে আমি কাজের মাধ্যমে ধরো ছিলাম, তো সেরকম ভিডিও করতে পারিনি। আর আমার ছেলে মেয়ে দুটো মানে ওর মাসিদেরকে দেখে খুব লজ্জা পাচ্ছিল, তো ওরা আজকে ধরো ভিডিও করেইনি। আমি মানে যতটুকু করেছি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করছি। তো তারপরে এদিকে ধরো আমি রান্না করছি, আর ওরা এই যে আমার পিছনে ধরো ওই যে ফুলের গাছটা লাগানো আছে, তো ওরা মানে পিছন দিকে এসেছে ঘোরাঘুরি করতে, যে একটু ধরো মানে ওরা দেখতে পাচ্ছে যে আমি গাছ টাছ লাগিয়েছি, ফুলের গাছ টাছ। ওরা তো আমার ভিডিও দেখে, তো ওরা ধরো দেখে যখন বলছে যে পিছনটা যাই একটু দেখে আসি বলে ওরা পিছনটা ঘুরে আসলো। তো তারপরে ধরো রান্না হয়ে গেছে। তো এই যে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। তো জামাইয়ের ধরো আগেই খাওয়া হয়ে গেছে, জামাইকে আগে খেতে দিয়ে দিয়েছি। তারপরে এই যে তারপরে এই যে দিদির মেয়ে, তো সবকে ধরো খেতে দিয়েছি। তো এখানে ধরো আমার দুটো দিদি আছে, আর এই যে মানে যে ভাত খাইয়ে দিচ্ছে সেটা হচ্ছে কি যে দিদির মেয়ে, আর ওটা হচ্ছে ওর মেয়ে, মানে দিদির মেয়ের মেয়ে। আর এই যে এটা দেখছো ওটাও দিদি, আর এই যে ফর্সা করে এটাও হচ্ছে আমার দিদি। তো এরা ধরো আমার নিজেরই দিদি। তো তারপরে ধরো ওদেরকে খেতে দিয়ে তখন আমি ক্যামেরাটা ধরো একটু করলাম, করে তারপরে আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি। তো সবার ধরো খাওয়া দাওয়া হয়ে গেছে।
তো ধরো আজকে একটু মানে যেই টাইমে খাওয়া দাওয়া হয় সেই টাইমে হয়নি, আর তো একটু দেরি হয়ে গেছে। তো তারপরে এই যে শাশুড়ি মা আর এটা হচ্ছে কি যে মাসি শাশুড়ি, তো এর আগের ভিডিওতে তোমরা দেখেছো এই মাসি শাশুড়িটাকে। তো আবার এসেছে ওই যে শাশুড়ি মা ধরো চোখ অপারেশন করেছে, তো শাশুড়ি মাকে দেখতে এসেছে। তো ওরা আবার আমাদের বাড়ি আসলো। তো ওরা এখনও খাওয়া দাওয়া করেনি, তো ওরা বললো যে আমরা করবো সন্ধ্যের সময়। তো ওরা ধরো দুপুরবেলায় মানে ওই বাড়িতে খাওয়া দাওয়া করেছে, তো এখানে আর খাওয়া দাওয়া করেনি। ওরা বললো যে আমরা সন্ধ্যের সময় খাওয়া দাওয়া করবো। তো ওরা খায়নি, এমনি ধরো বসে বসে গল্প করছে। তো তারপরে খাওয়া দাওয়া সেরে নিয়ে আবার ধরো বিকেলকার কাজে লেগে পড়েছি। তো আমি এদিকে ঝাড় টাড় দিচ্ছি, আর এই যে মানে দুটোই দিদি তোমার এই যে বাসনগুলো, অনেক বাসন ধরো সবাই মিলে অতটা লোক খাওয়া দাওয়া করলাম। তো ওরা ধরো কলপাড়ে রাখা আছে, তো ওরা ধরো ভাবছে যেহেতু ধরো আমার থেকে ওরা বড় আমার দিদি, তো ভাবছে যে আমি একাই একাই ধরো কষ্ট করব। তো সেই জন্য মানে দুটো দিদি ধরো এই যে ওরাও ধরো বাসনগুলোকে ধোয়াধুয়ি করছে। তো ওদেরকে আমি বললাম যে থাক তোরা খাওয়া দাওয়া করলি বস, আমি করে নিচ্ছি। তো কিন্তু যে একাই কষ্ট করব, তো তার জন্যে ধরো ওরাও মানে যে একটা দিদি ধরো বাসনগুলোকে মেজে মেজে দিচ্ছে, আর একটা দিদি ধরো ধুচ্ছে। আর মেয়ে জামাই তোমার খাওয়া দাওয়া করে খাটে বসে বসে ওরা ধরো গল্প করছে। তো তারপরে যে আমি ধরো চারিদিকে ঝাড় মার দিয়ে তারপরে যে ঝাড়াটাকে ধুয়ে নিয়ে গিয়ে রাখলাম। আর আজকে কি বলো তো যে ভীষণ ভালো লাগছিল, যে যেহেতু ধরো আমরা বাড়িতে ধরো একাই থাকি, তো ওরা এসেছে তো খুব ভালো লাগছিল, ধরো হাসি ঠাট্টা হচ্ছিল, আর সবাই সঙ্গে ধরো সব রকম কথা হচ্ছিল, সবাইকে মানে দেখে বেশ ভালোই লাগছিল। তো কাজ করছি, ওদের সঙ্গে কথা বলছি, একটু হাসাহাসিও করছি, তো খুব ভালো লাগছিল। কিন্তু যাওয়ার পর একদম মানে মন খারাপ হয়ে গেছে, মানে যখন চলে গেল তখন মানে মনটা কি বলতো একদম খারাপ লাগছিল। তো তারপরে এই যে এখন সন্ধে, তো ধরো ওই যে ওরা বাড়ি যাবে, তো বাড়ি যাওয়ার জন্য ধরো সব রেডি হয়ে গেছে, কিন্তু ওদেরকে থাকতে বললাম মানে, তো ওদেরকে অনেকবারই বললাম থাক, কিন্তু থাকবে না, যে জামাই ধরো কাজ করে, তো সেই কারণে জামাই ছুটি নেই, তো তার জন্যে ওরাও চলে যাবে। তো এই যে মেয়ে সবাইকে ধরো প্রণাম করছে, বাড়ি যাচ্ছে সেই কারণে ধরো প্রণাম করছে। তো দিদিরা ধরো টোটোতে এসেছে, জামাইবাবুর টোটো আছে, তো সবাই মিলে মানে একই জায়গাতে ধরো একটু ছাড়াছাড়ি বাড়ি, তো সেই জন্য ধরো একসঙ্গেই এসেছে। তো এই যে বাড়ি চলে যাচ্ছে। তো ওরা একটু তোমাদেরকে হাই করে দিল, তো হাই করে দিয়ে তারপরে বাড়ি চলে যাচ্ছে। তো এখন ধরো সন্ধে হয়ে গেছে, তো এদিকে ধরো এই যে মানে রাস্তার দিকে যেটা হচ্ছে কি যে মেন দরজা, তো মানে কোনো ধরো লাইট দেওয়া নেই, তো সেই জন্যে ওদেরকে ধরো একটু অন্ধকার অন্ধকার লাগছে। তো তারপরে যে চলে এসেছে, আর আমিও দাঁড়িয়ে আছি, কিন্তু ওদেরকে মানে বারে বারে বলছি যে আবার আসিস বেড়াতে, আবার আসিস, মানে এরকমই বলছি। তো ওটা নিয়ে ধরো খুব হাসাহাসি হচ্ছে। আর এই যে মেয়ের সঙ্গে ধরো মানে কথা বলছি, মানে মেয়েটা আসতেই পায় না, তো অনেক ধরো ওই যে বললাম না যে প্রথম এসছে আমাদের বাড়ি, তো যাই হোক এসছে, তো খুব ভালোই লাগছিল। তো তারপরে আবার মেয়ের সঙ্গে ধরো একটু মানে মেয়েকে জড়িয়ে ধরে একটু আদর করলাম, করে তারপরে আবার বলছে যে মন খারাপ করো না মাসি। তো আমার তো মন খারাপ করছিলই ধরো। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার একটা নতুন আশিস দিয়া ঠিক আছে। আবার এসে কো শম্ভু জেন হে এতে ভিডিও দেব একই সময় করে আসবা তোমার পাশে সিট দেখে নাও ঠিক হাই করে দাও, হাই করে দাও একটু, হাই কর। হ্যাঁ হ্যাঁ টাটা।